বাঙালির 12 মাসে 13 পার্বণ তো আছেই, তাছাড়া মারাঠি উৎসব, পাঞ্জাবি উৎসব, ওড়িয়া উৎসব, এমনকি ইউরোপের বড়দিনের উৎসবে মেতে উঠতে বাঙালির জুড়ি মেলা ভার। তবে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, আর রথে হয় তার শুভ সূচনা। গত 7ই জুলাই সারা ভারতবর্ষে রথযাত্রা পালন হয়েছে শ্রদ্ধার সাথে, আর 15ই জুলাই উল্টো রথের দিন আমি উপস্থিত হয়েছিলাম দুর্গানগরের সুকান্তপল্লীর ইস্কন মন্দিরে। তারপরে চলে গেলাম আমবাগানে রথের মেলায় ছোটদের সঙ্গে হই হই করতে। এই ভিডিওতে তারই প্রতিবেদন তুলে ধরবো আপনাদের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ভ্রমণ আমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। 15ই জুলাই উল্টো রথ, আর উল্টো রথের দিন আজকে আমি পৌঁছে গেছি সুকান্তপল্লীর ইস্কন টেম্পলে। আর এখান থেকে এখন শুরু হতে চলেছে আজকের উল্টো রথের জগন্নাথ দেবের যাত্রা। রথ ছাড়াও এই সুকান্তপল্লীর ইস্কন টেম্পলে সারা বছর চলে জগন্নাথ দেবের পুজো। তো আপনারা যদি রথ ছাড়াও এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন সেটা আমি আপনাদের বলে দিই। এই যে ডান দিক দেখছেন, এটা হচ্ছে এয়ারপোর্টের দিক থেকে। এয়ারপোর্টের দিক থেকে আপনারা যারা উল্টোডাঙ্গা থেকে বাসে আসবেন তারা এখানে নামতে পারেন। আর আমার বাঁ দিকে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডানলাপ। এদিক থেকে বালি স্টেশন বা ডানলাপের প্রচুর বাস আছে, সুকান্তপল্লী হয়ে যায়। সুকান্তপল্লী বাস স্ট্যান্ডে নেবে জাস্ট বাঁ দিকে টার্ন নিলে, এই যে বাঁ দিকের রাস্তা, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু সুকান্তপল্লী ইস্কন টেম্পলের মন্দিরে পৌঁছানো যায়। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার ঘেঁষে আনুমানিক 40 থেকে 50 বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় বলে জানা যায়। সুবিশাল মন্দির চত্বরের মূল আকর্ষণ জগন্নাথ মন্দির, যেখানে জগন্নাথ ছাড়াও বলরাম ও সুভদ্রা রয়েছেন। এই গর্ভগৃহে রয়েছেন গৌরনিতাই ও রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আমি বিধান মণ্ডল, আমার বয়স এখানে 21 বছর। আমি 2003-এর 15ই ফেব্রুয়ারি এসেছি। ভোর 4:30 আরতি মায়াপুরের নিয়মে, এবং 10:30টায় এই 8:30টায় দর্শন আরতি, 12টায় ভোগ আরতি, আবার 4টায় বৈকালিক আরতি হয়, ভোগ লাগানো হয়। 5 বার ভোগ লাগানো হয়, সন্ধ্যার পরেও আবার ভোগ লাগানো হয়। 8টা নাগাদ 8:30 নাগাদ বন্ধ হয়ে যায়, ভগবান শয়নে যান। রথযাত্রা উপলক্ষে রথের দিন থেকে শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত, অর্থাৎ উল্টো রথ পর্যন্ত এখানে হাজার হাজার ভক্ত দুবেলা বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করেছেন। এই মন্দিরে এই রথের সময় ছাড়াও সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের দিনগুলোতে এখানে বিনামূল্যে ভক্ত সাধারণের জন্য ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আমার নাম চিনু সাহা। আমরা প্রায় 20 বছর ধরে এই জায়গায় ইস্কনেরই করছি। তারপরে আমরা 7 দিন ধরে আসছি, খুব ভালো লাগছে। দুপুরে 3-4 হাজার লোক প্রসাদ পেয়েছে। রবিবারে সেই পাঠ কীর্তন করে, খুব ভালো লাগে, অনেক ভক্তরা আসে। তারপরে খিচুড়ি প্রসাদ দেয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণময়ী রাধা দেবীদাসীর সঙ্গে। আর এই নামটি কিন্তু তার গুরু দিয়েছেন, অর্থাৎ তার এটা কিন্তু মাতা পিতা যে নাম দিয়েছিলেন সে নাম না। উনি যখন দীক্ষিত হয়েছিলেন তখন তার গুরুদেব তাকে এই নামটি দিয়েছিলেন। আর ওনার একটি বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে উনি তুলসী আরতি করেন। উনি বিশেষ একজন ভক্ত এবং এই মন্দিরের অনেক দায়িত্ব উনি নিজের কাঁধে তুলে নেন। তেমনই একটা দায়িত্ব হচ্ছে তুলসী আরতি। আর সেই তুলসী আরতি উনি এখন করবেন। আর তুলসী আরতি করার পর আমাদের
মূল যে গর্ভগৃহ সেখানেও কিন্তু আজকের গৌর আরতি হবে। সেই আরতিও আমি আপনাদের দেখাবো, তবে তার আগে অবশ্যই আমি ওনার যে তুলসী আরতি সেটা আপনাদের দেখাবই, কারণ এই জিনিস আপনারা আগে হয়তো দেখেননি। রথের দিন যতটা গুরুত্বপূর্ণ, উল্টো রথ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ রথযাত্রার দিন অর্থাৎ 7ই জুলাই যতটা গুরুত্বপূর্ণ ছিল, আজ 15ই জুলাই উল্টো রথের দিন ততটাই গুরুত্বপূর্ণ। আর এই একটা গুরুত্বপূর্ণ দিনে আমি পৌঁছে গেছি দুর্গানগর সুকান্ত পল্লীতে। রথের দিন অর্থাৎ 7ই জুলাই রথ বেরিয়েছিল, আবার আজকে অর্থাৎ 15ই জুলাই এখন বাজে সন্ধে 6টা। এই সময় উল্টো রথের প্রস্তুতি শুরু হয়ে গেছে। Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare। जय बलदेव जय बलदेव जय बलदेव प्रभु जय बलदेव जय जगन्नाथ प्रभु जय जगन्नाथ। हरे कृष्णा 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 हरे हरे। ঠিক সন্ধে 6টা জগন্নাথ প্রভু মাসির বাড়ি থেকে বিদায় নিয়ে নিজের গৃহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রথযাত্রার দিন যে পথে তিনি এসেছিলেন ঠিক তার উল্টো পথে তিনি পরিক্রমা করে ফিরে যান, তাই একে উল্টো রথ বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের টানে রথের চাকা গড়াতে শুরু করেছে। রথ এগিয়ে চলেছে জগন্নাথ মহাপ্রভুর বাড়ির উদ্দেশ্যে। রথ তো দেখা হলো, এবার কলা বেচি চলুন, মানে রথের মেলায় যাই।
আমাদের বাঙালিদের যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলোর সঙ্গে মেলা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরুন ঝুলনের মেলা, চড়ক পুজোর সঙ্গে চড়কের মেলা, রাসের সঙ্গে রাস পূর্ণিমার যে পুজো হয় সেই রাস পূর্ণিমার সঙ্গে কিন্তু রাসের মেলার একটা সম্পর্ক রয়েছে। ঠিক তেমনি রথের সময় কিন্তু রথযাত্রার সঙ্গে রথের মেলার একটা সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের। এবং এই আমাদের বাংলা সাহিত্য, সিনেমা বা সঙ্গীত সমস্ত কিন্তু এই রথের মেলার অনেক উল্লেখ রয়েছে। জোপ চার্ণকের কলকাতায় আসার আগে থেকেই রথের মেলার প্রচলন ছিল বাংলায়। ইতিহাস থেকে জানা যায় শিয়ালদহ অঞ্চলের শেঠ পরিবারের ছিল 7 তলা রথ। এই রথ উপলক্ষে বিশাল মেলা বসত বৈঠকখানা রোডের দুপাশ জুড়ে। 2024 সালেও বিভিন্ন উৎসব বা পার্বণে পশ্চিমবঙ্গের গ্রাম, শহর, শহরতলি জুড়ে এখনও বসে মেলা। হয়তো মেলার চরিত্র বদলেছে, কিন্তু মেলা আজও মেলাই আছে। মেলায় ছোটদের সবচেয়ে যে প্রিয় অ্যাক্টিভিটিগুলো থাকে তার মধ্যে এটা অন্যতম, এবং এখানে বড়রাও অবশ্যই অংশগ্রহণ করে। আর এটা একটা মারাত্মক জায়গা, যে জায়গাটায় কিন্তু মানে অসাধারণ আনন্দ যেমন হয় তেমন কিন্তু ভয় ভয়ও করে। তো এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ এখন এইগুলো। আমাদের ছোটবেলার যে আকর্ষণগুলো ছিল সেটা খুব জোর হলে হচ্ছে কাঠের নাগরদোলা, সেটা ছিল হাইয়েস্ট মানে এক্সাইটমেন্ট। আর এখনকার এক্সাইটমেন্ট গুলো কিন্তু একদমই অন্যরকম হয়ে গেছে। এখন সমস্তটাই যন্ত্রচালিত এবং অত্যাধুনিক। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা বিশাল বড় চক্র, এটা নাগরদোলা, ইলেকট্রিক নাগরদোলা। আমাদের সময় ছিল না, এই একদম এখনকার প্রজন্ম এই নাগরদোলা দেখছে। আমাদের নাগরদোলা যখন হতো তখন কাঠের নাগরদোলা ছিল, আর দুজন মানুষ সেটাকে ধরে ঝুলে ঝুলে পাওয়ার জেনারেট করে ঘোরানো হতো। কিন্তু এখন এটা পুরোপুরি ইলেকট্রিকে চলে, আর এগুলো মজা যেমন আছে তেমন কিন্তু ভয়ও লাগে। এই হচ্ছে মেলার অন্যতম এবং বড়দের আকর্ষণ। এখানে ঝুড়ি করে কতগুলো বল দেয়। এই যে ঝুড়িতে দেখতে পাচ্ছেন বল, এই বল কতগুলো চ্যানেল বানানো আছে। সেই চ্যানেল দিয়ে যদি সঠিক নম্বরে চ্যানেলাইজ করা যায় তাহলে প্রাইজ আছে। এই যেমন ধরুন একটা বল আমি এখান থেকে দিলাম, এটা গেল 1 নম্বরে। এরকম করে নম্বরগুলো হয়, তাই তো? এই যেমন ধরুন একটা বল আমি এখান থেকে দিলাম, এটা গেল 1 নম্বরে। আর এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন টার্গেট। এই টার্গেট গুলো কিন্তু আমাদেরও ভীষণ লোভনীয় ছিল। মেলার মধ্যে কোনোভাবে যদি কিছুমাত্র মেলার মধ্যে যদি কোনোভাবে সামান্য একটু টাকা পাওয়া যেত, সেটা মূলত আমার
মূলত আমার বড় পিসিমা প্রায় আসতেন আমাদের বাড়িতে, আর তিনি আমাদের এই পয়সা দিতেন আর কি। তো সেই পয়সা নিয়ে আমরা চলে যেতাম ঝুলনের মেলায়। আর ঝুলনের মেলায় আমাদের মূল আকর্ষণ ছিল কিন্তু এই টার্গেট, অর্থাৎ এই বেলুন যে রয়েছে, বন্দুক দিয়ে সেই বেলুন ফাটানো। এটা কিন্তু খুব টাফ কাজ, কিন্তু টাফ কাজই তো সবচেয়ে বেশি মজা। যেমন এই ব্লগ বানানো এত লোকের ভিড়ে, সেটা কিন্তু খুব টাফ কাজ, কিন্তু এই কাজটা করে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়, কারণ এটা একটা চ্যালেঞ্জ। আর পেছনে যে এটা দেখছেন, এটাও কিন্তু খুব টাফ কাজ। আর তাই এই অ্যাক্টিভিটিটা কিন্তু মানুষকে অনেক বেশি আকর্ষণ করে, শুধুমাত্র এটা টাফ বলে। আর আমার পিছনে এখন বিক্রি হচ্ছে হরেক মাল 25 টাকা। এটা কিন্তু মেলার একটা বিশাল আকর্ষণ। কেন কি দাম দর করার কোনো জায়গা নেই, যা কিনবেন আপনি 25 টাকা দিয়ে কিনবেন। আবার অনেকে বড় বড় জিনিস কেনে, বড় জিনিস কিনে ভাবে 25 টাকা কিনে এটা খুব লাভ হলো, আর সেই লাভের উদ্দেশ্যেই কিন্তু এই দোকানগুলোতে ভিড় হয়। অর্থাৎ 25 টাকায় এমন একটা বড় জিনিস কিনবো যে বড় জিনিসটা সচরাচর চোখে দেখলে কিন্তু 25 টাকা মনে হবে না। তো এখানে রয়েছে সেই একটা দোকান, হরেক মাল 25 টাকা। আজ উল্টো রথ, শুধু উল্টো রথ নয়, এবং দিনটা হচ্ছে সোমবার, অর্থাৎ সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডে। আর এমন একটা দিনে এই সন্ধেবেলায় যে পরিমাণ ভিড় হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে বাঙালি আসলে একটি হুজুগে প্রাণী। তারা সুযোগ পেলে এই মেলা বা উৎসব কোনোটাকেই বাদ দেয় না, বরং চেটেপুটে তার স্বাদ আস্বাদন করে। আর স্বাদ আস্বাদন করার কথা বললেই কিন্তু খাবারের কথা মাথায় আসে। এখন চলুন আপনাদের দেখাই মেলাতে এই যে সবচেয়ে লোভনীয় যেগুলো, সেগুলো হচ্ছে এগুলো: জিলিপি, গজা, নিমকি, বিভিন্ন ধরনের গজা, অসাধারণ, এবং প্রচুর খাবার এবং প্রচুর লোক কেনাকাটা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রথ দেখা হলো, কলা বেচা হলো, চুরি, মেলা দেখা হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতে সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। জগন্নাথ মহাপ্রভুর কৃপা প্রত্যেকের ওপর বর্ষিত হোক, এই কামনা করি। টাটা।